नमस्कार। आज का नई वीडियो। तो आप सभी को मेरे किचन गार्डन में स्वागत है। तो आज बनाएंगे हम मेथी साग। तो आज मैं हिंदी में नहीं बोलूँगी क्योंकि मैं आज बंगाली में बोलना चाहती हूँ। तो मैं तो बंगाली हूँ, इसलिए मैं आज के वीडियो में बंगाली में बोलना चाहती हूँ। तो দেখুন আমি নিয়েছি মেথি শাকটাকে খুব সুন্দর করে এটাকে বেছে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এটাকে ধুয়েও নিয়েছি। এর সঙ্গে লাগবে যেটা সেটা হচ্ছে পেঁয়াজ। একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি আর রসুনটাকেও ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তার সঙ্গে লাগবে এটা একটা ডাল, যে এটাকে কি ডাল বলে সেটা তো আমি বুঝতে পারছি না যে বাংলায় কি বলে, কিন্তু মারাঠিতে একে মটকির ডাল বলে। তো আপনাদের কাছে এই ডালটা যদি না থাকে আপনারা মুগের ডাল বা মুসুরের ডাল দিতে পারেন। তো চলুন বানানো যাক। তো দেখুন আমি কড়াইতে বসিয়ে দিয়েছি গ্যাসের চুলার পরে। তো এখন দেব তেল। তেলটা দেবো আমি 1 চামচ, এরকম বড় চামচের 1 চামচ, তার হাফটা, আর একটা চামচের হাফ। তো আমি এখন দিয়েছি 1.5 চামচ তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তো দেখুন তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তা এখন দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব। আমি এর সঙ্গে কোনো কাঁচা লঙ্কা ইয়া শুকনো লঙ্কার গুঁড়ি কিচ্ছু দেবো না। আপনারা যদি প্রয়োজন মনে করেন যে কাঁচা লঙ্কা দেবো আপনারা দিতে পারেন, কিংবা আলুও দিতে পারেন, কিন্তু আমি এটাকে সম্পূর্ণ মহারাষ্ট্রে যেরকম রান্না করে সেরকম ভাবে আমি রান্না করছি। কেননা এখনই পাওয়া যায় খুব সুন্দর সুন্দর মেথি শাক, এর জন্য আমি আজকে মেথি শাকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন দিয়ে দেবো রসুন কুচিটা দিয়ে দেবো। তো যারা চান না যে আমরা পেঁয়াজ রসুন খাই না, তারা আপনারা শুধু কাঁচা লঙ্কা, ডাল, মেথি শাক বা আলু দিয়ে আপনারা করতে পারেন। আর যারা খান পেঁয়াজ রসুন তারা পেঁয়াজ রসুনটা দিয়েই খাবেন, কিন্তু খুব সুন্দর লাগে খেতে এটা। তো এর সঙ্গে এখন দিয়ে দেবো যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট আগে, সেটাকে, কেননা এতে থাকে পাউডার, এর জন্য আমি এটাকে ধুয়ে দিলাম। তো দেখুন আমাদের ডালটাও খুব সুন্দর করে পেঁয়াজ রসুনের সাথে ভাজা হয়ে গেছে। এখন দেব মেথি শাকটা। মেথি শাকটা একটু বড় বড় করে কেটে নেবেন, কিন্তু ছোট করে কাটলে প্রচন্ড তিতো হবে। এরকম বড় করে করে কেটে নিলে তিতো বিলকুল হবে না। তো এটাকে এখন ভালো করে ডালের সঙ্গে এটাকে উল্টে পাল্টে করে নেব। তো দেখুন খুব সুন্দর করে ডালের সঙ্গে মেথি শাকটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তো এখন দেবো একটুখানি নুন, তো নিজের স্বাদ মতন লবণটা দেবেন। লবণটা দিয়েও ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবো। তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট, একদম লো আঁচে। এখনই আপনারা গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেবেন আর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। আমি দেখুন কোনো জল দেইনি, কিন্তু ওর থেকে নিজের থেকে যে জলটা আছে এই জলটা বের করে নেবে আর সেদ্ধও হয়ে যাবে। তো এখন ঢাকনাটা খুলে দিচ্ছি। তো দেখুন কি সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে।
এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ফুল আঁচে এটাকে রান্না করে নেব। তো এখনই দিয়ে দেবো চিনি বাদামের গুঁড়োটা। তো দিচ্ছি আমি এটাকে 2 চামচ। তো এটাকেও দিয়ে ভালো করে নাড়িয়ে চাটিয়ে এটাকে নামিয়ে নেব। কিন্তু আমার এখনই মেথি শাকটা রান্না কমপ্লিট হয়ে গেল। তো আপনাদের কেমন লাগবে মেথি শাকটা রান্না তা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। কেননা এরকম ভাবে রান্না করে মহারাষ্ট্রের লোকেরা খায়। আমাদের বাঙালিদের যারা পেঁয়াজ রসুন মাছ মাংস ছাড়া খেতে পারে না, তারা তো এমন ধরনের সবজি খেতেই পারবে না। তো দেখুন খুব সুন্দর করে এটাকে রান্না করে নিয়েছি আমি। তো এখনো 2 মিনিট আমি এটাকে রান্না করব। তো দেখুন আমি 2 মিনিট ধরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিয়েছি। তো এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এটাকে এখন একটা বাটিতে ঢেলে নেব। দেখুন আমি মেথি শাকটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি। দেখতে খুব সুন্দর লাগছে। কিন্তু আপনারা এটাকে খাবে রুটির সঙ্গে আর পরাটার সঙ্গে খাবে, খুব সুন্দর লাগবে খেতে। এটা ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে না। তো দেখুন এখনই নিয়ে এসেছি আমি গোটা বেগুন। তো আজকের সম্পূর্ণ রান্না মহারাষ্ট্রের মতনই রান্না করে দিচ্ছি, যে মারাঠিরা কি খায় আর কেমনভাবে রান্না করে খায় সেটা আপনাদের সামনে তুলে ধরেছি আজকের রান্নাটা। তো দেখুন আমি 4টে গোটা বেগুন নিয়েছি। এটাকে কেটে মাঝখান দিকে 4 ফালি করে নিয়েছি এরকম করে। এর ভিতরে কোনো পোকা যদি থেকে থাকে সেটাকেও ফেলে দিতে হবে, এর জন্য 4 ফালি করে কেটে নেবেন। তো এর সঙ্গে লাগবে যেটা দেখুন আমি এখানে একটা টমেটো নিয়েছি ছোট ছোট করে কেটে। এর সঙ্গে নিয়েছি কালা তিকট, যেকে বলা হয় এটা ঝালের গুঁড়ো। তো এটাকে সম্পূর্ণ মশলা থাকে, যে কাঁচা যে যত সব মশলা আছে সব কিছু ধনে জিরে থেকে সমস্ত। তো নিয়েছি 1 চামচ মতন লবণ, তার সঙ্গে নিয়েছি চিনি বাদামের গুঁড়োটা, আর তার সঙ্গে নিয়েছি এটাকে আদা রসুন ধনেপাতা আর শুকনো নারকেল দিয়ে এটাকে একটা পেস্ট করে নিয়েছি। তো চলুন এটাকে মিলিয়ে নিই এখনই। তো এটা হাতের সাহায্যে এরকম করে মেখে নেবেন। যে কালো যে ঝালের গুঁড়োটা, এটাকে হলুদ নুন সব তোমাকে বলতে বললে এটার সম্পূর্ণ ভিডিও আমি তোমাদেরকে সঙ্গে শেয়ার করব। তো দেখুন এরকমভাবে সমস্ত মশলাটাকে মাখিয়ে নিতে হবে। তো আপনারা যদি চান এর ভিতরে তেল দিতে তো তেলও দিতে পারেন। তো আমি দিলাম না তেলটা। তো তেলটা আমি গরম করে দেবো, যেখানে ফোড়নটা দেওয়া হবে। তো দেখুন আমার মশলাটা খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। তো এরকম অল্প অল্প করে করে নেবেন আর এক একটা বেগুন নেবেন। বেগুনটাকে ভিতরে এরকম করে এঁটে এঁটে দেবেন, এরকম ভরে দেবেন। খুব সুন্দর করে চেপে চেপে ভরবেন। সমস্ত বেগুনে এরকমভাবে ভরে নেবেন পুরগুলো। যে যেমন ঝাল খায় তেমনই ঝাল দেবেন।
তো আপনারা বেগুনটা এরকম গোল গোল সাইজের বেগুনটা নেবেন, যে কোনো বেগুন হলে চলবে, কিন্তু গোল ধরনের বেগুনটা নেবেন। লম্বা ধরনের বেগুনটাকে এরকম পুর ভরে রান্না করলে তেমন এরকম থাকবে না, সমস্ত বেগুনটা গলে যাবে, দেখতে ভালো লাগবে না। তো দেখুন আমি সম্পূর্ণ বেগুনটাকে মশলাটা ভরে নিয়েছি। তো চলুন এখন এটাকে বানাই। তো দেখুন আমি একটা গামলা নিয়েছি, যাকে বলে ডেকচি, আপনারা কড়াইতেও বানাতে পারেন। তো আমি প্রথম গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। তো এখন দেব 2 চামচ মতন তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তো তেলটা আমাদের গরম হয়ে গেছে। তো এখন দেব আদা, রসুন, ধনেপাতা, শুকনো নারকেলের পেস্টটা। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব একটু। তো এরপরে দেব কারি পাত্তা, কারি পাতার যে সুগন্ধ, একটা সেন্ট আছে, এটা তো খুব সুন্দর লাগে, সমস্ত তরকারিটাতে খেতেও ভালো লাগে। তো এখন দিয়ে দেবো মশলা ঝালের গুঁড়োটা, একটুখানি দিলাম। তো দিয়ে দেবে একটুখানি হলুদ, এটাকে হলুদ না দিলেও পারো, তো আমি একটু হলুদ দিলাম। তো দেখুন আমাদের মশলাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো এক একটা করে বেগুন। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেবো 1-2 মিনিট। তো এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। তো চলুন ঢাকনাটা খুলে দেই। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে এখন দেওয়া হবে জল। তো আমি অন্য সাইডে গরম জল করে রেখে দিয়েছি। আপনারা ঠান্ডা জলটা দেবেন না, দেবেন গরম জলটা। গরম জলটায় খুব সুন্দর স্বাদ টেস্ট হবে। দেখুন আমার বেগুনটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিয়েছি। তো এখন দিয়ে দেবো গরম জলটা, যতটা প্রয়োজন ততটাই আমি দেব। তো এটা রুটির সঙ্গে খাওয়া হবে, এর জন্য আমি একটু জলটা বেশি করে দিলাম, কিন্তু বেগুন মশলা সমস্তটা এটা দিয়ে রান্না হবে, এর জন্য। তো এরকম ভাবে রেখে দেবেন হালকা আঁচে 10 মিনিট। তো এরকম একটা ঢাকনা নেবেন, ঢাকনা নিয়ে এরকম ঢেকে দেবেন, যে পুরোটা ঢাকবেন না, অল্প কোনো মতে একটু ফাঁকা থাকবে। তো এরকম ভাবে 10 মিনিট আমি রান্না করব। তো দেখুন আমি একটা থালায়, বড় থালায় আটা নিয়েছি, ওর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা ভালো করে মেখে নিলাম আটার সঙ্গে। তো এখন দিয়ে দেবো জল। তো অল্প অল্প করে জল দেবেন আর আটাটা মেখে নেবেন। তো দেখুন খুব সুন্দর করে আটাটাকে মেখে নিয়েছি। তো এখন লাগিয়ে দেবে একটু তেল।
তেল লাগালে না আটাটা শুকাবে না ফেটে যাবে, এর জন্য এতে লাগানো হচ্ছে একটু তেল। তো এরকম করে আটায় তেল লাগিয়ে নেবেন, লাগিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেবেন। তো দেখুন আমার আটা মাখতে এই জগের আধা জগ জল লেগেছে। তো দেখুন 5 মিনিট হয়ে গেছে, আটা মাখিয়ে রেখেছিলাম। তো দেখুন কি সুন্দরভাবে নরম হয়েছে, দেখুন। তো এখন বানানো হবে চাপাতি। তো চলুন বানাই। তো ওই আটার দোলার থেকে একটা ছোট একটা আটার দোলা নিয়ে নিলাম আমি, আর এরকম করে আমি গোল করে নিচ্ছি। এখানে আমি তাওয়াটাকেও গরম করতে রেখে দিয়েছি। একটু শুকনো আটা নেব, ওর ভিতরে এরকম করে ডিপ করে নেব। তো একটা ছোট্ট মতন একটা রুটি তৈরি করে নেব প্রথমে। তো দেখুন এরকম ছোট্ট করে একটা রুটি তৈরি করে নিয়েছি। তারপরে লেগে দেবো তেল। আপনারা যদি চান যে আমি তেল লাগাবো না, ঘি লাগাবো, ঘি লাগাতেও পারেন, বাটারও লাগাতে পারেন। তো আমি এটাকে লাগাচ্ছি তেল। তো আবার একবার আমি এটাকে আটা মেখে নিলাম উপর থেকে। তো এরকম হালকা হাতে এটাকে বেলে নেবেন। তো এটা শেপ হয়েছে 3 কোনা, এটাকে রাউন্ড করে নিতে হবে গোল আকারে। তো দেখুন এরকম করে হালকা হাতে রাউন্ড করে নেবেন। তো এই রুটিটাকে বেশি আটা লাগানো যাবে না, শুকনো আটা। তো আপনারা যেরকম বড় চান তেমন বড় করতে পারেন। তো আমি তো একটু বড় করব, কেন আমার অভ্যাস হয়ে গেছে বড় করে রুটি বানানো। তো আমি এখন আর এতে আটা লাগাবো না, এরকম উল্টে পাল্টে করে নিয়ে আমি বেলে নেব। তো দেখুন কি সুন্দরভাবে গোল আকারে আসছে। তো দেখুন কি সুন্দরভাবে রুটিটা তৈরি হয়ে গেল। তো দেখাচ্ছি আপনাদের আমি কতটা পাতলা করেছি। তো দেখুন আমি এতটা পাতলা করেছি। তো আমার তাওয়াটা গরম হয়ে গেছে। তো এখন লাগিয়ে দেবো তাওয়াতে তেল। প্রথম লাগাবো একটু তেল। তো দেখুন খুব সুন্দরভাবে ধোঁয়াও উঠছে। তো এখন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। তো দেখো পুরো তাওয়াটায় আমি তেলটাও লাগিয়ে নিয়েছি। তো এখনই দিয়ে দেবো রুটিটা। তেলটা লাগালে আর রুটিটা তাওয়ার সঙ্গে লাগবে না। তো দেখুন খুব সুন্দরভাবে ঘুরে যাচ্ছে। তো এখন উল্টে দেবো। তো দেখুন খুব সুন্দরভাবে রুটিটা ফুলছে। তো এখন উল্টে দিলাম।
উল্টে দিয়ে এবার লাগিয়ে দেবো তেল। তো এই সাইডটাও তেল লাগিয়ে দেবো। তো এরকম ভাবে উল্টে পাল্টে আমাদের রুটিটাকে ভালো করে ছেঁকে নেওয়া হবে। তো দেখুন কোনো মতেই এটা শক্ত হচ্ছে না, শুধু নরমই থেকে গেল। তো এরকম ভাবে আমি সমস্ত চাপাতিগুলো আমি ভেজে নেব, এক একটা করে বেলবো, এক একটা করে আমি ভেজে নেব। তো এখন গ্যাসের ফ্লেমটা ফুল আঁচে থাকবে, কোনো মতে কমানো যাবে না। তো দেখুন আমাদের চাপাতি রেডি হয়ে গেছে। তো এখন এটাকে তুলে নিলাম। তো এরকম একটা ঝুড়ি নেবে, ঝুড়ির পরে তুলে নেবে। ঝুড়িতে রাখলে যে ওর একটা ভাপ আছে সে ভাপটা হবে না। তো দেখুন আরেকটা দেখাচ্ছি। ছোট্ট করে একটা রুটি তৈরি করে নেবেন, তারপরে লাগিয়ে নেবেন তেল। এরকম তিন কোনা শেপে রুটিটা করবেন, শুকনো আটা লাগিয়ে নেবেন, এরকম ভাবে গোল করবেন। তো দেখুন এটাও আমি তৈরি করে নিলাম, কিন্তু আমার চাটুটা বড় বলে আমি এর জন্য বড় করে বেলে নিয়েছি। আপনারা যদি চান ছোট করতে তো ছোটও করতে পারেন। প্রথম এক পাশ সেটাকে ছেঁকে নেব, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকে নেবো এক সাইড, তারপরে উল্টে দেবো। তো এবার লাগিয়ে দেবো তেল। তো এরকম ভাবে সমস্ত রুটিগুলো আমি ভেজে নেব। তো দেখুন খুব সুন্দরভাবে ফুলেও গেছে, ভাজাটাও খুব সুন্দর হচ্ছে। কোথাও ঘুরতে গেলে এরকম ভাবে রুটি করে নিয়ে যাবেন, দুদিন অবধি নরম থাকবে আর খারাপও হবে না, এটাকে খেতে ভালো লাগবে। তো দেখুন আমার এই রুটিটাও ভাজা হয়ে গেছে, তো এটাকেও আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন আমার বেগুনের তরকারি রেডি হয়ে গেছে। তো আমি এটাকে কুকারে বসিয়েছিলাম পরবর্তীতে, তো ওটাকে বসছিল না, উতলে উতলে পড়ে যাচ্ছিল বলে আমি কুকারে দিয়ে 2 সিটি মেরে রেখে দিয়েছি। তো দেখুন খুব সুন্দরভাবে আমার বেগুনের তরকারি রেডি হয়ে গেছে। তো দেখুন আমি থালাটাও সাজিয়ে নিয়েছি। তো দেখুন বেগুনের সবজি, ডাল আর মেথি শাক আর রুটি করেছি আজকের মেনুতে। তো আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা খেতে যদি চান অবশ্যই এরকমভাবে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে খেতে, সবার পছন্দ হবে এটা খেতে। তো আর যাকে খাওয়ার ইচ্ছা হয় সে আমাদের বাড়িতে এসে খেতে পারেন। তো আজকের ভিডিও এইখানকে সমাপ্ত করছি। ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করে দেবেন।